আমরা শুনছি যে জামাতেরা অনেক দান খয়রাত করে, যদি আমারে একটা ঘরের করতে তাই ভালো হইতে। ধর্ম নিয়ে তারা দান করে, তাই আমার যদি একটু সাহায্য করতে তারা, তা আমার খুব উপকার হতো। আমরা ছেলে পেলে নিয়ে আমরা খাইতে পারতাম, থাকতে পারতাম। আমার ইসলামী তারা বিভিন্ন জায়গায় দান করে, তারা যদি দেখে আমারে করে, তাই খুব উপকার হইতে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রাম উজ্জ্বল বড়ালের বাড়ি থেকে। আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। যারা সমাজের বিত্তশালী ব্যক্তিরা রয়েছে তাদের কাছে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি এখানে এসে হাজির হয়েছি। উজ্জ্বল বড়াল একটি এনজিওতে লোন টাকার জন্য আবেদন করেছিলেন। তার এই করুণ অবস্থা বা এই ঘরের অবস্থা দেখে ওই এনজিও কর্তৃপক্ষ মুখ ফিরিয়ে নিয়েছেন। তার আশা ছিল যে আমি এই অন্তত কিছু টাকা লোন নিয়ে ঘরটা নির্মাণ করব, এরপরে দিনমজুর খেটে ওই লোনটা পরিশোধ করব। এর আগেও তিনি লোন নিয়েছিলেন, ওইটা সুন্দরভাবে পরিশোধ করেছেন। যখনই কর্তৃপক্ষ এসে এখানে তার বাড়ি ভিজিট করলেন, বাড়ি ভিজিট করেই মুখ ফিরিয়ে নিয়েছেন এখান থেকে। আমরা একটু উজ্জ্বল বড়ালের ঘরটা আপনাদের দেখাবো, যে বাহিরে যেরকম আলোগুলো তার ঘরে পড়তেছে সেই বিষয়টা আপনাদের দেখায়। যা সমাজে যারা বিত্তশালী রয়েছেন, যে আসলে আপনি কোথায় দান করবেন, কোথায় দান করলে আপনার দানটা আসলে কার্যকারিতা পাবে, সেই বিষয়টা আপনাদের দেখাবো। যে এইখানে থাকেন উজ্জ্বল বড়াল, ঝড় তুফানের ভিতরে এখানে কিভাবে মানুষ বসবাস করেছেন আপনারা আসলে বুঝতে পারবেন। যে কেউ একতলায়, কেউ পাঁচতলায়, কেউ কুড়ের ঘরে, কেউ বরতলায় বসবাস করছেন। কুড়ের ঘরেও যদি কেউ বসবাস করে থাকেন, আসলে কুড়ের ঘরটা কি এভাবে? আপনাদের কাছে একটি প্রশ্ন, যারা বিত্তশালী রয়েছেন, যে আপনাদের দানের কারণেই গরিবরা সচ্ছলতা ফিরে পায়, এবং দান আসলে কোথায় করবেন আমি একটু আপনাদের দেখাবো। ঘরের অবস্থা, এটা কিন্তু ঘরের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি যে সূর্যের আলো কিভাবে এখানে এসে পড়ে। এবং এখানে লাইট জ্বালাতে হয় না, দিনের বেলায় লাইট জ্বালাতে হয় না, রাতের বেলায় যদি কোনো জ্যোৎস্না রাত থাকে সেখানেও জ্বালাতে হয় না। যদি এই ঘরের এই অবস্থা, কিভাবে এখানে বসবাস করছেন যে 5 জন সদস্যের উজ্জ্বল বড়ালের ঘর এটা, তারা কি মানবতার জীবনযাপন করছে। আমি যারা বিত্তশালী ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে আকুল আবেদন জানাই যে আসলে এই পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে আসলে আপনি দান করবেন। দানের ক্ষেত্রে কিন্তু আসলে আল্লাহ যেখানে যা দিয়ে থাকেন, সেখানে দল মত নির্বিশেষ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যারা চিন্তা ভাবনা করে যে দান করেন, আসলে সেইটাই কিন্তু অরিজিনালি কার্যকারী একটি দান। এখানে আপনি যদি মানবতার কথা চিন্তা করে থাকেন যে আমি মানবতার খাতিরে কাউকে দান করব, তাহলে এই উজ্জ্বল বড়ালকে দান করতে পারেন। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতেই দান করতে পারেন। যে 5 জন সদস্যের একটি পরিবার এখানে বসবাস কিভাবে করে, বর্তমানে যে কোনো সময় কাল বৈশাখী ঝড় তুফান আসে, এই ঝড় তুফানে আসলে কি এই উজ্জ্বল বড়ালের ঘরে কি বসবাস করার কোনো উপযোগী জায়গা রয়েছে? আপনারা দেখছেন উজ্জ্বল বড়ালের জীবনযাপন কিভাবে হচ্ছে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আমি একটু উজ্জ্বল বড়ালের সঙ্গে কথা বলবো। এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি 2-1 জন আছে, তাদের সঙ্গে কথা বলবো যে উজ্জ্বল বড়াল জীবনযাপন করে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার বাড়িতে আসলাম, আমরা দেখলাম যে আপনার জীবনযাপন আমরা যখন শুনেছি, আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন বা গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনি একটা এনজিওতে লোনের আবেদন করেও আপনি লোন পাননি, শুধু আপনার এই ঘরের কারণে, ঘরের নাজুক অবস্থা। আপনার জীবনযাপন কিভাবে চলছে একটু আপনার কাছে জানতে চাবো। ওই রোজগার দৈনিক যা করি ওই দেয়, দিন কেড়াইয়া খাই, বাচ্চা কাচ্চা লইয়া ওই চলি ফিরি, এইভাবে গাড়ি গুড়ি চালাই। আর আমার যদি কোনো ব্যক্তিশালী কেউ উপকার করে আমার ঘরটা যদি একটু তুলে দিতে পারে, এইটাই আমি মনে করি যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, এইটাই আমার দাবি। আপনার নাম কি? আমার নাম শুধু বেরানি। জি, আপনার এই ঘরে আমরা আসলাম, এসে আপনার যে ঘরের অবস্থা দেখলাম, একটু আপনার কাছে জানতে চাবো যে আপনার স্বামী উজ্জ্বল বড়াল রয়েছে, তার সঙ্গে আমি কথা বলেছি। আমার পরিবার অনেক গরিব, আমরা খুব গরিব। আমার স্বামীর দিন আনে দিন খাই, তাই আমরা ধরুন যে কাজ করে তাতে নিজের খাইতেই পাই না, গরুটুম কেমনে। তাই যদি আমার কেউ সাহায্য করে তাই আমি খুব উপকার। আমার এতে একটু বাতাস হলে আমার ঘরে পড়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টিও পরে, বৃষ্টির দিন এলে আমরা করতে পারি না, মানে বাচ্চা কাচ্চা হলে অসুবিধা হইতেছে। আমরা শুনছি যে জামাতেরা অনেক দান খয়রাত করে, যদি আমারে একটা ঘরের করতে তাই ভালো হইতে।
আর ধর্ম বর্ম নির্বিশেষে তারা দান করে, তাই আমার যদি একটু সাহায্য করতে তারা, তা আমার খুব উপকার হতো। আমরা ছেলে পেলে নিয়ে আমরা খাইতে পারতাম, থাকতে পারতাম। জামাত ইসলামে তারা বিভিন্ন জায়গায় দান করে, তাই তারা যদি দেখে আমারে একটু ই করে, তাই খুব উপকার হইতে।